তিতাস নদী দখল করে বালু ভরাটের মহোৎসব, এনসিপি নেতা লিটনের 2 লাখ টাকা জরিমানা, 3000 ফুট পাইপ ও ড্রেজার ধ্বংস। এখন শুনবেন বিস্তারিত। স্টাফ রিপোর্টার। ব্রাহ্মণবাড়িয়ার প্রাণ ও ঐতিহ্যবাহী তিতাস নদীর অস্তিত্ব রক্ষায় এক বিশেষ ও সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। সদর উপজেলার মেড্ডা শ্মশানঘাট সংলগ্ন তিতাস নদীর পূর্বপাড়ে অবৈধভাবে ড্রেজার বসিয়ে নদীর তীরবর্তী জায়গা বালু দিয়ে ভরাটের অপরাধে জাতীয় নাগরিক পার্টির এনসিপি জেলা কমিটির সদস্য ও সংগঠনের সাবেক সদস্য আজিজুর রহমান লিটনকে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে নদী ভরাটের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ ও ড্রেজার মেশিন গুঁড়িয়ে দিয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার 15ই জুলাই 2026 সদর উপজেলার শ্মশানঘাট সংলগ্ন তিতাস নদীর পূর্বপাড়ের ঘাটুরা মৌজা এলাকায় এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়। নদী ভরাটের মহোৎসবে প্রশাসনের হানা। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, তিতাস নদীর বুক চিরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে নদীর তীরবর্তী জায়গা ভরাট করা হচ্ছিল, এমন একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই জটিকা অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার সরকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সুহিলপুর ইউনিয়ন ভূমি অফিসের সরকারি কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অভিযান চলাকালে দেখা যায়, ড্রেজারের মাধ্যমে বিপুল পরিমাণ পাইপ লাইনের সাহায্যে নদী ভরাট করে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ ব্যাহত করা হচ্ছিল। এই অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010 এর আওতায় অভিযুক্ত আজিজুর রহমান লিটনকে নগদ 2 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। মূল হোতা অনুপস্থিত, জরিমানা দিলেন প্রতিনিধি। আদালত সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে মূল অভিযুক্ত এনসিপি নেতা আজিজুর রহমান লিটন সশরীরে ঘটনাস্থল থেকে চম্পট দেন। তবে তার অবর্তমানে তার বিশ্বস্ত প্রতিনিধি মোহাম্মদ জাফর ইমাম তাৎক্ষণিকভাবে আদালতে উপস্থিত হয়ে জরিমানার 2 লাখ টাকা সম্পূর্ণ পরিশোধ করেন। 3000 ফুট পাইপ ভাঙা ও ড্রেজার অকেজো। শুধু জরিমানায় নয়, তিতাস নদীকে অবৈধ দখলের হাত থেকে বাঁচাতে কঠোর রূপ নেয় ভ্রাম্যমাণ আদালত। এ সময় নদী ভরাটের কাজে ব্যবহৃত আনুমানিক 3000 ফুট লম্বা বালুর সরবরাহের প্লাস্টিক ও লোহার পাইপ ভেঙে হাতুড়ি দিয়ে পিটিয়ে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়। এছাড়া অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনে নিয়োজিত থাকা 2টি বড় ড্রেজার মেশিনকেও অকেজো ও নিষ্ক্রিয় করে দেওয়া হয়। নদী কৃষকদের বিরুদ্ধে কঠোর বার্তা প্রশাসনের। অভিযান শেষে সদর উপজেলার সরকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন তিতাস নদীর তীরে সমবেত সাধারণ মানুষের উদ্দেশ্যে করা হুঁশিয়ারি দিয়ে বলেন, তিতাস নদী ব্রাহ্মণবাড়িয়ার প্রাণ। নদী দখল, পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড, অবৈধ ড্রেজার বসানো এবং বালু উত্তোলনের সাথে জড়িত ব্যক্তিরা যতই প্রভাবশালী বা রাজনৈতিক দলের নেতাকর্মী হন না কেন, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। পরিবেশ ও নদী রক্ষায় প্রশাসনের এই ধরনের জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে। পরিবেশ, নদী রক্ষা ও জলবায়ু ফলো আপ ডেস্ক। 16ই জুলাই 2026। তিতাস নদীর নাব্যতা ও তীরবর্তী পরিবেশ রক্ষায় প্রশাসনের এই সময়োপযোগী ও সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশবাদী সংগঠনসহ স্থানীয় সুশীল সমাজ। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা, পৌরসভা, সদর মডেল থানা এবং এর পার্শ্ববর্তী মেড্ডা শ্মশানঘাট, ঘাটুরা মৌজা, সুহিলপুর ইউনিয়ন, কাউতলী মোড় ও তিতাস নদীর পূর্বপাড় অঞ্চলের সব ধরনের ব্রেকিং নিউজ, নদী দখলদারদের বিরুদ্ধে জেলা প্রশাসনের বিশেষ উচ্ছেদ অভিযান ও সর্বশেষ সঠিক খবরের নিয়মিত তাৎক্ষণিক আপডেট পেতে ব্রাহ্মণবাড়িয়া 24.news এর সাথেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়া 24.news